সকল যারা ভাইরা রাইড শেয়ার করেন বা গাড়িতে তেল উঠাতে আসেন, এই যে ভাইরা আসছে ওনাদেরকে তেল দেওয়া হচ্ছে না। আমরা জানি না যে এই জায়গাতেই বাসা, এই ভাইয়ের এই জায়গাতেই বাসা, হয়তো বা রাস্তার অপোজিটে বাসা, আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না, এখানেই তেল দেওয়া হচ্ছে। কিন্তু দর্শক আমাদেরকে তেল দেওয়া হলো না। এই দেখেন, এই দেখেন আমাদেরকে তেল, আমার যদি তেল দেওয়া হয় নাই, কেন তেল দেওয়া হলো না বড় ভাই? আমাদের কি নাই, হেলমেট নাই, এই জন্য আমাদেরকে তেল দেওয়া হলো না। দর্শক দেখেন, এই ভাইরাও চলে যাচ্ছে, যে কিছু করার নাই। সরকার যদি আইন চালু করে অবশ্যই আমাদেরকে মানতে হবে। আমি যে ভুল করছি নেক্সট টাইম এই ভুল করব না, কারণ আমার গাড়ি আমি সার্ভিসিং করব, এই গাড়ির তেল নাই। এই যে দেখেন সেই আপনার সার্ভিসিং এর দোকানটা, সমস্যা নাই, আমি এখান থেকে আপনার পারে আসতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই সবার শেয়ার করে দিবেন। আমার আরেকটা বড় ভাই আসতেছে, দেখা যাক তেল দেয় নাকি। তেল অবশ্যই দিব না, সম্ভবত হবে না। যারা বাইকের তেল পাম্পে উঠাইতে আসতেছে তাদের হেলমেট না থাকলে তেল দেওয়া হচ্ছে না। দর্শক, এই নিয়মটা যদি চালু হয়, আমি একটা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আসলেই ঠিক নিয়মটা চালু করছে। কারণ হেলমেট আমাদেরকে সেফটি দেয়, আর সেই জায়গাতে মনে করেন যে আমাদের হেলমেট ছাড়া তেল দিচ্ছে না। তাহলে আমরা তো হেলমেট ছাড়া রাস্তায় কখনোই বের হবো না। আমরা তেলই দিবি না, তাহলে আমাদের বাইক চলবে কিভাবে? এই নিয়মটা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সরকারকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকে একটা জিনিস ভুল হয়েছে, যে আমি হেলমেট ছাড়া আসছি জন্য এখানে আমাকে তেল দেওয়া হয় নাই। যারা বাইক আছে যাদের, তারা এখন সরকার নতুন আইন হচ্ছে চালু করছে, হয়তো বা হেলমেট ছাড়া ওই কাছে আগে দিত, এখন আর উনিরা আর তেল দিবে না হেলমেট ছাড়া। আপনারা কেউ কোনো পাম্পে হেলমেট ছাড়া বাইক নিয়ে তেল নিতে যাবেন না, এটা সকল রাইড